الحمد لله الذي هدانا إلى صراط مستقيم والذي أنعم علينا بالقرآن العظيم والذي أنعم علينا بالنبي الكريم والذي قال في قرآنه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوا قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون والصلاة والسلام على سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وفوت فله جسی فل میں وہ نہیں وہ دل تو دل نہیں جسی دل میں محبت رسول نہیں بلغ العلا মহান সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহামানবকে সৃষ্টি না করা হলে আসমান জমিন এবং পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করা হতো না। সে বিশ্বনবী জনাবে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এই জন্য আরেকবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সূরা ইউসুফের তাফসীর চলতেছিল।
সূরা ইউসুফের 19 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ায় ফেলানো হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 আসমানের উপর থেকে এসে সুন্দর করে ধরে একটি পাথরের মধ্যে বসায় দিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না। সুবহানাল্লাহ। ওয়াজাআত সাইয়ারাতুন, একটি কাফেলা আসলো। একটি কি আসলো? কাফেলা আসলো। ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালবা। ফাআরসালু ওয়ারিদাহুম, কাফেলা তাদের মাঝে যার পানি আনার দায়িত্ব, বিভিন্ন জিনিস আঞ্জাম দেওয়ার দায়িত্ব, তাদেরকে প্রেরণ করলো পানি আনার জন্য। কি আনার জন্য? কুয়ার কাছাকাছি তারা তাঁবু ফেলেছিল, পানি আনার যাদের দায়িত্ব তাদেরকে প্রেরণ করলো পানি আনার জন্য। ফাআদলা দালবা, বালতি কুয়ার মধ্যে ফেললো। ক্বালা ইয়া বুশরা হাদা গুলাম, সে বলল, কি সুসংবাদ, এটা তো একটা বালক। সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক কি বুঝাতে চান একটু ভেঙে না বললে বোঝা একটু কঠিন হয়, কষ্ট হয়। একটু ভেঙে বলি নাকি খোলাসা করে বলি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার মধ্যে ফেলার পর জিবরাইল আলাইহিস সালাম যখন পাথরের মধ্যে রেখে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ঘোষণা আসলো। বলবো কি সেই ঘোষণা? নাকি ঘুমায় গেছেন গা? হ্যাঁ, ঘুমাইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন নাকদা বলেন, ও জিবরাইল, আমার যেই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ায় ফেলানো হয়েছে, ইউসুফ কুয়ার ভিতরে 1 দিন থাকবে না, 2 দিন থাকবো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কুয়ার ভিতরে ইউসুফকে 3 দিন রেখে জান্নাতি খাবারের মাধ্যমে মেহমানদারি করব। এ জিবরাইল, জান্নাতি খাবার থেকে খাবার তুমি নিয়ে যাবে, আমার নবী ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে যাতে কষ্ট না হয়। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে 3 দিন ছিলেন। কয় দিন? মেহমান যদি আসে তাহলে মেহমানকেও 3 দিন রাখা হইল সুন্নত। কতদিন রাখা সুন্নত? আরেকটু জোরে কন্যা। মেহমানের আবার হুঁশ থাকতে হবে, বাড়িওয়ালার পরিস্থিতি বুঝে তারপর থাকতে হবে। এমন না মেহমান এসেছে 1 বেলা খাবার 2 বেলা খাবার দিলেই যথেষ্ট, আর বেশি দেওয়া যায় না। বিয়ে বাড়ির অনুষ্ঠান যেমন 300 মানুষ যদি আপনি 3 দিন খাওয়াইতে যান, কষ্ট না? এই জন্য মেহমানের আবার উচিত যে না, বাড়িওয়ালার পরিস্থিতি বুঝে এরপরে মেহমান হওয়া, বাসায় থাকা। কথা ঠিক আছে কিনা? জুলুম যাতে না হয়, অত্যাচার যাতে না হয়। আল্লাহর হাবিব ঘোষণা করেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো শুনো, আমি নবী ঘোষণা দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন, কারো বাসায় যদি কোনো মেহমান আসে, মেহমান আসে বরকত নিয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর জোরে কন্যা। মেহমান আসে বরকত দিয়ে, আর যা বাড়িওয়ালার সমস্ত গুনাহ নিয়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোন ব্যক্তি যদি মেহমানদারি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িওয়ালার উপরে এবং ওই বাসার উপরে কুদরতি ভাবে আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল করেন। আর মেহমান যখন চলে যায়, আল্লাহর হাবিব ঘোষণা করেন, বাড়িওয়ালার যত সগীরা গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আরেক হাদিসের মধ্যে এসেছে, মেহমান তার নিজের হকেরটাই খায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মেহমানের জন্য এক্সট্রা বরাদ্দ করে রেখে দিয়েছেন।
আপনারা যে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে খাওয়ান, এটা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে এর মাধ্যমে অন্য দিক দিয়া প্রচুর পরিমাণে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মেহমানকে কোন মেহমানকে যখন মেহমানদারি করাবেন, তাকে খাওয়াবেন, এই খাবারটা বিফলে যাবে না। ওই খানার মাধ্যমে আপনার ঘরের ভিতরে, কামাই রোজগারের ভিতরে, আপনার প্রতিটি জিনিসের ভিতরে প্রচুর পরিমাণে বরকত হবে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মেহমানের সামনে খাবার উপস্থাপন করার সুন্নত তরিকা হলো, তুমি বাসায় যা পাকিয়েছ, একটা কক মুরগি তুমি পাকিয়েছ, পুরা মুরগিটাই মেহমানের সামনে দাও। মেহমানের সামনে দেওয়ার পরে, মেহমান খাওয়ার পরে যেটা থাকলো, সে তো আর পুরাটা খাবে না, সে তো আর সবটুকুই খেয়ে ফেলবে না। হ্যাঁ, খেতেও পারে, ওই রকম যদি খাদক হয় খেতেও পারে, কিন্তু মেহমান খাওয়ার পরে যেটা থাকবে, এটা যখন তুমি খাবে, তোমার ঘরওয়ালারা খাবে, তাহলে তোমার এই খাবারের মধ্যে মেহমান খাওয়ার পরে যে খাবারটা, আমি উচ্ছিষ্টের কথা বলিনি, আমি আইটা ঝুটার কথা বলি নাই, বরং বলেছি মেহমান খাওয়ার পরে। মেহমান খাওয়ার পরে, মনে করেন তরকারির বিরাট বড় একটা ডিশ দিছে, ওখান থেকে নেওয়ার পরে, কড়াই থেকে নেওয়ার পরে যা থাকবে, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সেটিং করে দেন, আসমান থেকে বৃষ্টির রহমতের বৃষ্টি নাজিল হয়। আর একটু জোরে কর। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন মেহমান ছাড়া খাননি, মেহমান ছাড়া খেতে পারতেন না। একদিন আর মেহমান খুঁজে পান না, খুঁজতে 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 একদিন, 2 দিন, এরকম 3 দিন চলে গেছে। 3 দিন পর একটা মেহমান পাইছেন। মেহমান পাওয়ার পরে মেহমানকে, যে মেহমান আসেন, আল্লাহ পাকের রহমত বুঝি আমার উপর নাজিল হয়েছে, মেহমান আসেন আমার সাথে খাবার খান। যখন খাবার খেতে বসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খানা খাওয়া শুরু করেছেন। আর ওই লোক বিসমিল্লাহ সারাই মুখের ভিতরে রুটি ঢুকাইয়া দিছে। বিসমিল্লাহ সারাই মুখের ভিতরে কি করে দিছে? রুটি ঢুকাইয়া দিছে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মেহমান গো, তুমি তো আল্লাহ পাকের নাম তোমার জবান দিয়া উচ্চারণ করলে না। এবার মেহমান ডাক দিয়ে বলে, আল্লাহর নাম কেন উচ্চারণ করব? আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মেহমান, যেই মেহমান নাকি আল্লাহকে বিশ্বাস করে না, এই রকমের মেহমানের কোনো প্রয়োজন নাই, যাও 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 আমার বাসা থেকে দূর হও। এবার মেহমান চলে গেল। মেহমান ইব্রাহিম আলাইহিস সালামের বাসা থেকে বের হয়ে গেল। এমন সময় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইব্রাহিম গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আজকে কিন্তু আপনি মেহমান ছাড়া খেতে পারলেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সে তো আল্লাহর নাম নেই নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী হইল, এই যে লোকটা, এই লোক 70 বছর যাবত খানা খেয়েছে, আমার নাম একবারও উচ্চারণ করেনি, এরপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক বন্ধ করে দিই নাই। না ঘুমান, সুবহানাল্লাহ, রাষ্ট্র কোয়েন না। 70 বছর খানা আমি আল্লাহ খাওয়াইছি, 70 বছরের মধ্যে একবারও সে আমার নাম উচ্চারণ করে নাই। আমি আল্লাহ তো তাকে খাবার থেকে মাহরুম করি নাই। আর এক বেলা মাত্র, তুমি মাত্র এক বেলা আমার নাম উচ্চারণ করে নাই, তাই তুমি মেহমানকে খানা খাওয়াইলে না। সে আমার নাম উচ্চারণ করুক আর না করুক, এটা তো তোমার দেখার বিষয় না। তোমার দেখার বিষয় হলো তুমি মেহমানকে নিয়ে খেতে পারলে কিনা। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মেহমানদারি করার জন্য তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়ার ভিতরে নিয়া এক দুই দিন না বরং 3 দিন জান্নাতের ভিতর থেকে খাবার পরিবেশন করলাম। 3 দিন পরে মালিক নামে এক সওদাগর আছে, এই সওদাগর যখন তার দলবল নিয়ে কুয়ার কাছে একটি তাঁবু ফেললো, ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, পানি যারা উঠা তাদেরকে পাঠিয়ে দিল, যাও পানি নিয়ে আসো। এবার মালিক সওদাগরকে তার যে 2 সহযোগী আছে, মুফাসসিরিনে কেরামরা লিখেছেন তাফসীরে মাজিদের মধ্যে এসেছে, একজনের নাম হইল বুশরা, আরেকজনের নাম হইল বাশীর। একজনের নাম বুশরা, আরেকজনের নাম কি? বাশীর। আর বুশরা বলতেছে যে আমরা তো তাঁবু টানানোতে ব্যস্ত, কঠিন কাজ, বরং আপনি যদি মেহেরবানি করে পানি নিয়ে আসতে পারতেন তাহলে ভালো হইতো বেশি। কয় ঠিক আছে, বালতির মধ্যে রশিটা লাগাই দাও। বালতির মধ্যে কি লাগাই দাও? রশিটা লাগাই দাও। মালিক সওদাগর এবার ওই বালতি নিয়ে মিশরের ওই কুয়ার মধ্যে যখন বালতি ছেড়ে দিল, বালতি নিচে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী হয়েছে, ইউসুফ রে আর দেরি করো না, এবার তুমি বালতির ভিতরে উঠে বসো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে উঠে বসলেন। মালিক সওদাগর রশি টানে আর মনে মনে চিন্তা করে, ব্যাপার কি, অন্যান্য দিনে তো বালতি দিয়ে পানি উঠায়, এত ওজন হয় না, এত ওজন কেন? মুফাসসিরিনে কেরাম বলেন ইউসুফ আলাইহিস সালামের ওজন ওই সময় ছিল, তখন বয়স ছিল 17, আর ইউসুফ আলাইহিস সালামের ওজন ছিল 2.5 মণ। আর জোরে কন্যা। মালিক সওদাগর আমি রশি টানতে টানতে যখন আমার শরীর দিয়ে ঘাম বের হয়ে গেল, এবার আমি কুয়ার ভিতরে তাকিয়ে দেখি কি আশ্চর্য বিষয়, সূর্য আসমান থেকে উদয় হয়, আজকে দেখি কুয়ার ভিতর থেকে সূর্য উদয় হচ্ছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মালিক সওদাগর তখন আশ্চর্যান্বিত হয়ে ডাকতে বলে, ইয়া বুশরা হাদা গুলাম। আর তো জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া বুশরা কোথায়, আমার সহযোগী কোথায়? হাদা গোলাম, আশ্চর্য ছেলে কুয়া থেকে বের হয়, এত দেখি সূর্যের মতো সুন্দর, চন্দ্রের মতো সুন্দর, এত সুন্দর ছেলে তো আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মালিক সওদাগর প্রথমে চিৎকার দিয়েছে, এরপরে আবার আওয়াজটা থামায় দিছে, না না না, এই ছেলের কথা কাউকে বলা যাবে না, এই ছেলেকে আমি লালন পালন করব, বা একে যদি গোলাম হিসাবে বিক্রি করি কম করে হলো 1 কোটি টাকা বিক্রি করা যাবে। এবার মালিক সওদাগর যখন ওই কুয়া থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠাইছেন, উঠানোর পরে ওদিকে ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই ইয়াহুদা সে তো আবার লুকাইয়া দেখতেছে, না জানি আমার কুয়া থেকে কে উঠাইয়া ফেলে, উঠানোর পরে আবার যদি বাড়িতে চলে যা আমাদের ঘুমার তো সব ফাঁস হয়ে যাবে রে, আমরা তো ধরা খেয়ে যাবো, আব্বার কাছে তো আমরা ছোট হয়ে যাবো, তখন তো আমাদেরকে এমন শাস্তি দেওয়া হবে, নজিরবিহীন শাস্তি। এই জন্য ইয়াহুদা, মুফাসসির তাফসীরে মাজিদের মধ্যে লেখা হয়েছে ইয়াহুদা বাড়িতে চলে গেছে, ঠিক আছে। হঠাৎ করে ইয়াহুদা ডাকতে বলে, ও আমার ভাইরা তোমরা কোথায়, তাড়াতাড়ি আসো, ইউসুফকে কুয়া থেকে তুলে দেওয়া হয়েছে। এবার বাকি ভাইরা ডাক দে বলে, ইউসুফকে কুয়া থেকে ওঠানো হলো, তুমি জানলা কেমনে? তুমি তো বাড়িতে, তুমি জানলা কেমনে? ইয়াহুদা ডাকতে বলে, আমি জানলাম কিভাবে, কুয়া থেকে যখন ইউসুফকে উঠানো হয়েছে আসমানের মধ্যে একটা ঝিলিক মারছে, একটা ঝিলকানি দিছে, আর ওই আলোটা এসে আমাদের বাসার মধ্যে লেগেছে।
কেমন সুন্দর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর হাবিব বলে সারা দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষকে অর্ধেক সুন্দর দেওয়া হয়েছে, আর বাকি অর্ধেক দেওয়া হয়েছে ইউসুফ আলাইহিস সালামকে। আল্লাহু আকবার বলুন। আর আল্লাহর নবীকে কেমন সুন্দর দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন ইউসুফের যে সৌন্দর্য ছিল ওইটা শুধু সুন্দরই ছিল, লাবণ্যতা ছিল না, কিন্তু আনা মালিহুন, আমি লাবণ্যময় সুন্দর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মক্কা মদিনার মানুষেরা শুনো, ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখার বান্ধবীরা হাত কেটে ফেলেছিল, আর আমার স্বামীকে যদি কেউ দেখতো কলিজা কেটে ফেলবে, এর পরেও টের পাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এবার ইহুদা তার ভাইদেরকে নিয়ে কুয়ার কাছে চলে যায়, কুয়ার মধ্যে ইউসুফ নাই। এবার মালিক সওদাগরের সেই তাবু দেখতে পায়, তাবুর কাছে গিয়ে বলে, ও ভাইজান, কুয়ার থেকে একটি ছেলেকে ওঠানো হয়েছে কিনা? মালিক সওদাগর তো শুই না কাজ দরানি খায় গেলাম। মালিক সওদাগর বলতেছে কেন? কারণ কি কয়, আমাদের যে গোলাম হারায় গেছে, গোলামটাকে কুয়ার ভিতরে ফেলে রাখছিলাম যাতে না পালাইতে পারে, পালায় যাওয়ার অভ্যাস, এটা খালি পলায়, এই জন্য শাস্তি হিসেবে কুয়ার মধ্যে ফালায় রাখছি। মালিক সওদাগর তখন বলতেছে, হ্যাঁ তো আমার কাছে এখন, এবার দেখি তাহলে আপনার কাছে যে দেখি। এবার যখন দেখলো কয় এই হলো আমাদের গোলাম, ভেগে যাওয়ার অভ্যাস, শাস্তি হিসেবে তাকে কুয়ার ভিতরে ফেলানো হয়েছে। শাস্তি হিসেবে কিসের ভিতরে ফেলানো হয়েছে? দেখছেন কি বলতেছে? তবে আপনি যেহেতু উঠাইছেন, আপনার কাছে বিক্রি করতে পারি, টাকা পয়সা লাগবে না, কিছু টাকা দিলেই হবে। প্রশ্ন জাগে কিছু টাকার কথা আসলো কেন? মুফাসসিরিনে কেরামরা লেখেন মাত্র 20 টাকায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা মাত্র 20 টাকা মালিক সওদাগরের হাতে বিক্রি করেছিল। নাউজুবিল্লাহ। আর কোরআন শরীফের মধ্যে এইভাবে উল্লেখ হয়েছে, হ্যাঁ কিভাবে? ওয়াশারাউহু বিথামানিন বাখসিন দারাহিমা মা'দুদা। তারা বিক্রি করেছিল ইউসুফ আলাইহিস সালামকে কয়েক দিরহামে, মাত্র 20 দিরহাম। কেন? আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোট সময় একদিন গোসল করার জন্য গিয়েছেন পুকুরের কাছে গিয়ে। এবার যখন উকি মেরেছেন, দেখে এত সুন্দর চেহারা, আরে কত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম তখন ডাক দিয়ে বলে, এই রকমের সুন্দর যদি গোলাম হইতো, না জানি কত টাকা বিক্রি করা যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইউসুফ রে, তোমার ভিতরে একটু অহংকার চলে এসেছে। এমন সুন্দর গোলাম হলে কত টাকা না জানে বিক্রি করা যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে মাত্র 20 দিরহামের মাধ্যমে বিক্রি করাইয়া বুঝাইয়া দিলেন, না না, সম্মান আর দাম দেওয়ার মালিক আমি আল্লাহ, আর সম্মান নেওয়ার মালিকও আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আর ইজ্জত নেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? আর রিজিক কমায় দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলতে শরম লাগে? অসুবিধা হয়? লজ্জা লাগে? আল্লাহ বললে লাভ না ক্ষতি? অল্প লাভ না বেশি লাভ? তাহলে বুবার মতো পয়সা থাকেন না, সকলে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হায় হায় কি কইলো তাহলে? সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার কাবীরা, ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক দিয়ে সর্বপ্রথম এই কথা বের হয়েছে, এই বাণী বের হয়েছে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এবার মালিক সওদাগর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাজারে তুললেন। এবার মিশরবাসীরা দেখে হতভম্ব হয়ে গেল। মিশরের যত আমির উমানারা ছিল, টাকা পয়সা ধনাঢ্যবান ব্যক্তিরা ছিল, সকলে হাজির হয়ে গেছে। এত সুন্দর, এই রকমের সুন্দর মানুষ আমাদের জিন্দেগিতে কোনদিন দেখি নাই। এ মালিক, তুমি কি একে গোলাম হিসাবে বিক্রি করবে? এবার মালিক বলে, হ্যাঁ বিক্রি করব, যে সব চাইতে বেশি টাকা দিবে তার কাছে বিক্রি করব। হঠাৎ করে মিশরের যে অর্থমন্ত্রী, নাম হইল কিতফির, নাম কি? কিতফির, মনে রাখবেন, কম দিয়া কিতফির। মিশরের যে অর্থমন্ত্রী কিতফির, এই কিতফির তার স্ত্রী জুলাইখাকে দিয়া ওই দিক দিয়া যায়। জুলাইখা কয়, কি আশ্চর্য, এত মানুষ জমা হয়েছে, দেখি তো। জুলাইখা যখন দেখে, ইয়া আল্লাহ, এত সুন্দর, সুবহানাল্লাহ কয়। ডাক দে জুলাইখা, ও আমার স্বামী কিতফির, হয় এই গোলাম আজকে আমাকে কিনে দিবেন, আর না হয় আপনার গোপন রহস্য ফাঁস করে দিব। হয় গোলাম কিনে দিবেন, আর না হয় গোপন রহস্য ফাঁস করে দিব। কিতফির কয়, ইয়া আল্লাহ, মানে তো থাকবে না, দেখ যত টাকাই লাগে গোলামটা কিনে দেই। প্রশ্ন জাগে, সে কি কি ফাঁস করে দিবে, সে গোপন রহস্যটা কি? গোপন রহস্যটা কি? এটা প্রশ্ন জাগে কিনা? আপনাকে জাগে না বুঝি? জুলাইখা যখন বললো গোপন রহস্য কিন্তু ফাঁস করে দিব, গোলাম কিনে দিতে হইব, যত টাকাই লাগে, এখন প্রশ্ন জাগে গোপন রহস্যটা কি? যায় কিনা? জুলাইখা গোপন রহস্য বলতেছি। জুলাইখা হলো ইয়ামানের বাদশাহ একমাত্র কন্যা। জুলাইখা ইয়ামানের বাদশার একমাত্র কন্যা। একদিন রাত্রে স্বপ্নে দেখে যে তার সাথে এমন একটি সুন্দর যুবকের বিয়ে হয়েছে। এই রকমের সুন্দর যুবক, যার কথা, যার সৌন্দর্যতার বর্ণনা দিয়ে শেষ করা যায় না। বিয়ে হয়েছে। হঠাৎ করে যুবকটা চলে যায়। কয়, তুমি চলে যাও কেন, আমাকে রেখে চলে যাও কেন? কয়, তার কারণ হইল এটা তো স্বপ্নে, বাস্তবে। কয়, বাস্তবে তোমাকে পাবো কোথায়? কয়, আমি হইলাম মিশরের অর্থমন্ত্রী। এই কি মন্ত্রী? আর একটু জোরে বলেন। আমাকে মিশরের অর্থমন্ত্রী হিসাবে পাবে। জুলাইখা সকালবেলা উঠে কয়, আব্বা, কয় কি হয়েছে? কয়, আমি যে বিয়ে বসতে চাই। আমি কি বসতে চাই? বিয়ে বসতে চাই। মিশরের অর্থমন্ত্রীর সাথে আমাকে বিয়ে দিতে হবে। কয়, এটা কি আশ্চর্য কথা যে জুলাইখা জিন্দেগিতে কোনোদিন কথা বলে না, লজ্জায় কথা বলে না, বাবার সামনে এইরকম লজ্জাজনক কথা কয় না। আব্বা, যদি আমাকে অর্থমন্ত্রীর কাছে বিয়ে না দেন, মিশরের অর্থমন্ত্রীর কাছে বিয়ে না দেন, তাইলে আমার আর পাইবেন না। হয় বাসার থেকে চলে যাবো, আর না হয় যে কোনো দুর্ঘটনা ঘটবে। বুঝিনি, তুই একটা মাত্র মেয়ে। তখন ইয়ামানের বাদশাহ, মিশরের বাদশাহ রাইয়ানের কাছে সংবাদ পাঠিয়েছেন যে, বাদশাহ রাইয়ান, আমার মেয়েকে আপনার অর্থমন্ত্রীর কাছে বিয়ে দিতে চাই। বাদশাহ রাইয়ান কয়, ইয়া আল্লাহ, কি কয়? কারণ এই অর্থমন্ত্রী যে বেটা কিতফির, এর তো বিয়ে করার যোগ্যতাই নেই, শারীরিক অসুবিধা। অর্থমন্ত্রী এই লোকের তো বিয়ে করার যোগ্যতাই নাই, কি করা যায়? আবার বার্তার মধ্যে এসেছে যে কোনো মূল্যে আমার মেয়েকে তোমার অর্থমন্ত্রীর কাছে বিয়ে দিতে চাই। এবার রাইয়ান উনি জবাবে লিখলেন, হ্যাঁ আমি রাজি আছি, কোনো সমস্যা নাই, তবে আপনার মেয়েকে আমার দেশে এনে তারপরে বিয়ে দিতে হবে, আমার দেশে আইনে দিয়ে যেতে হবে, আমরা যাইতে পারবো না। এর মানে হইল, বিয়ের পরে যদি কোনো দুর্ঘটনা ঘটে, সাংসারিক ঝামেলা হয়, তাহলে আমরা বলবো আপনি তো আইনা দিয়ে গেছেন, আমরা তো যাই বিয়ে করারই নাই। কথা ঠিক আছে কিনা? আর তো জোরে ঘটনা। এখন বিয়ে যখন হলো, বাসর রাত্রে জুলাইখা যখন অর্থমন্ত্রী কিতফিরকে দেখো, আপনি তো না, আমি তো স্বপ্নে আপনাকে দেখি নাই, আপনি না। না, কিতফির কয়, আমি না হইলে তো আমার জন্য আরো ভালো, কারণ আমি এমনি অসুবিধার মধ্যে আছি। আল্লাহ, এখন গোপন রহস্যটা বুঝছেন তো? জুলাইখা বলতেছে যে কোনো বললে যদি এই গোলামটাকে না কেটে দেন, তাহলে গোপন রহস্য ফাঁস করে দিব, অসুবিধা কই দিব, তোমাকে অর্থমন্ত্রী বেকায়দা। এবার
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের বাজারের মধ্যে ডাকে তোলা হলো। জুলাইখার পক্ষ থেকে ডাক দেওয়া হলো, ইউসুফের দাম যতই বেশি হবে তার চাইতে 500 বেশি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মিশরবাসীরা শুনো, ইউসুফের দাম যদি 1 কোটি টাকা হয় তাহলে আমার পক্ষ থেকে 1 কোটি 500। ইউসুফের দাম যদি 10 কোটি হয় তাহলে 10 কোটি 500। যে যত যাই বলবে তার চাইতে 500 টাকা বেশি আমি জুলাইখার পক্ষ থেকে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিক্রি করা হলো। এবার সর্বোচ্চ রেট যেটা উঠলো, দাম যেটা উঠলো, ইউসুফকে 1 পাল্লায় দেওয়া হবে, আরেক পাল্লায় খাঁটি স্বর্ণ দেওয়া হবে। ইউসুফকে 1 পাল্লায় দেওয়া হবে, আরেক পাল্লায় খাঁটি স্বর্ণ দেওয়া হবে। ইউসুফকে 1 পাল্লায় দেওয়া হবে, আরেক পাল্লায় রেশমি কাপড় দেওয়া হবে। ইউসুফকে 1 পাল্লায় দেওয়া হবে, আরেক পাল্লায় মেশক আম্বর দেওয়া হবে। এবার জুলাইখার পক্ষ থেকে ঘোষণা আসলো, 1 পাল্লা স্বর্ণ না, ইউসুফের ওজন পরিমাণ স্বর্ণ না, বরং ইউসুফের চাইতে ডাবল ওজনের স্বর্ণ আমার পক্ষ থেকে দিব। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ভাইরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঞ্ছিত করার জন্য, বাসা থেকে বের করে দেওয়ার জন্য, বাবার কাছে ছোট করার জন্য, নিজের অবর হওয়ার জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে দিয়েছে, গোলাম বলে পরিচয় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান, তার ইজ্জত, তার দাম বাড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরের অর্থমন্ত্রী কিতফির ডাক দেবরে, জুলাইখা গো, এই ছেলেকে ভালো মতো লালন পালন করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, হয়তো অদূর ভবিষ্যতে আমাদের কাজে আসবে। ভবিষ্যতে কি আসবে? কাজে আসবে। কারণ এই ছেলের এখনো ভালো মতো বয়স হয় নাই। এ যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, সুশৃঙ্খল পরিবেশে থাকে, ভালো পরিবেশে থাকে, নোংরা পরিবেশে না থেকে ভালো পরিবেশে যদি মানুষ হয়, তাহলে অদূর ভবিষ্যতে এই ছেলেকে দিয়ে আমাদের হয়তো উপকারে আসবে। তাফসীরে মাজিদের মধ্যে লেখা হয়েছে, কিতফির যখন ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়েছিলেন তখনই বুঝে ফেলেছিলেন ভবিষ্যতে বড় একটা কিছু হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ভালো পরিবেশে থাকলে, সন্তান ভালো পরিবেশে থাকলে, আপনার সন্তান ভালো পরিবেশে থাকলে, সুন্দর সুশৃঙ্খলের মধ্যে থাকলে, তাহলে আপনার সন্তানের চরিত্র ঠিক করা সম্ভব। আর যদি হাতে একটা মোবাইল সেট দিয়ে দিচ্ছেন, অ্যান্ড্রয়েড সেট, স্যামসাং গ্যালাক্সি, বাবা রে বাবা, স্যামসুনি অ্যান্ড্রয়েড বড় সেট, স্ক্রিন কেমন যে বড়, ব্যাটারিতে চার্জ থাকে না। স্ক্রিন যত বড় হয় ব্যাটারিতে চার্জও তত কম থাকে, মোবাইলের চার্জও তত কম থাকে। আপনার সন্তান স্কুলে লেখাপড়া করে, ভার্সিটিতে লেখাপড়া করে, আপনার সন্তান রাত 12টায় 1টা পর্যন্ত রুমের দরজা আটকায় মোবাইলের মধ্যে কি করে, আপনি কি খবর নিয়েছেন? আপনি তো মনে করতেছেন আমার সন্তান রাত 2টা পর্যন্ত লেখাপড়া করতেছে, আমার ভবিষ্যৎ উজ্জ্বল, আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল, ভবিষ্যতে আমার ছেলে বড় একটা কিছু হবে। আর আপনার সন্তান মোবাইলের ভিতরে গভীর রাত্র পর্যন্ত ইন্টারনেটের, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আর নোংরা সাইটগুলোর মাধ্যমে আপনার সন্তানের চরিত্র নষ্ট হচ্ছে। যার খোঁজ খবর আপনি দিতেছেন না, সে সারা রাত বন্ধু বান্ধবদের সাথে চ্যাটিং করতেছে, আপনি খোঁজ খবর রাখতেছেন না। এর কারণে হাসরের ময়দানে আপনারও জবাবদিহি করতে হবে। কথা ঠিক না? ঠিক। আর একটু জোরে কন্যা কথা ঠিক না? প্রিয় ভাইরা আমার, আপনার সন্তানের খোঁজ খবর নেন। সকালবেলা কোরআন শরীফ কমপক্ষে 1 পৃষ্ঠা তিলাওয়াত করান, সন্ধ্যাবেলায় কমপক্ষে 1 পৃষ্ঠা তিলাওয়াত করান, আলেম উলামাদের কাছে পাঠিয়ে দিন। আপনি যদি বুঝদার মানুষ হন, আল্লাহ ওয়ালাদের কাছে আপনার সন্তানকে মাঝে মধ্যে পাঠিয়ে দিন। আপনার সন্তান যদি টেলিভিশন ঘন ঘন দেখে আর ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে, তাকায় থাকে, হা করে তাকায় থাকে, বাবার মেয়ে 2 জনে মিলা, বাবা রে বাবা, ইন্ডিয়ান কি ডান্স যে মারলো, নাউজুবিল্লাহ কর। আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার মেয়ের জন্য
গানের টিচার রেখে দিব, নাচের টিচার রেখে দিব, কবরে গেলে নাচানাচি একবারে মাজার মধ্যে বিটাইয়া তারপরে ফেরেশতারা ছুটাইব। কথা ঠিক না ভাই? আর একটু জোরে কন না। গান বাজনার মাধ্যমে আপনার সন্তানের চরিত্র জিন্দেগিতেও ঠিক থাকবে না, জিন্দেগিতেও পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। কোরআনের মাধ্যমে, কোরআনের আলোর মাধ্যমে, নামাজের মাধ্যমে, দ্বীনি কথাবার্তার মাধ্যমে, সত্য কথা বলার মাধ্যমে আর জিকির আজগারের মাধ্যমে আপনার সন্তানের চরিত্র ঠিক হবে। আর না হয় গানের মাধ্যমে জিন্দেগিতেও চরিত্র ঠিক হবে না। বরং একই বিছানা বাবা আর মেয়ে, বাবা দেখে আরে কি সুন্দর ডান্স, সে তার চোখের জিনা, আর মেয়ে যখন সালমান খানের বাবারে কি বডি, এটা হলো আরেক চোখের জিনা। নাউজুবিল্লাহ কয়, আর তো জোরে কন্যা নাউজুবিল্লাহ। বাবা আর মেয়ে দুইজনে এক বিছানায় বসে এরপরে চোখের জিনা, হাজারো চোখের জিনা করতেছে। কথা ঠিক না ঠিক? আর একটু জোরে কন্যা। এইভাবে করে আমাদের সন্তানদের চরিত্র আমরা নিজেরা নষ্ট করতেছি। আর এই সন্তান আপনার কথা শুনবে কিভাবে? কিভাবে শুনবে? তাকে তো ছোটকাল থেকে আপনি বড়ই করেছেন ওই পরিবেশে। আপনি যদি তাকে ছোটবেলায় যখন কান্না করে তার কানের কাছে আল্লাহর কোরআনের আওয়াজ শোনাতেন, সূরা ফাতিহাটা শোনাতেন, সূরা বাকারা থেকে তেলাওয়াত শোনাতেন, আর জিকির আজগারের মাধ্যমে তার গান না শুনিয়ে তাকে যদি কোরআনের আওয়াজ শোনাতেন, আপনার এই সন্তানের কচি অন্তর কোরআনের আওয়াজটা যখন কচি দিলের মধ্যে লাগে, সে বড় হইয়া নষ্ট চরিত্র হয় না, বরং বড় হয়ে আদর্শ সন্তান হিসাবে গড়ে ওঠে। মা বাবার খোঁজ খবর নেয়, মায়ের কথা শুনে, বাবার কথা শুনে। আর সন্তান যখন বিভিন্ন সিনেমা দেখলো আর হিন্দি সিরিয়াল দেখলো, ওই সিনেমার মধ্যে যেই সন্ত্রাসী হয়, একজন আরেকজনকে মারে কাটে, এরপরে চুরি করে, ডাকাতি করে, আপনার সন্তান এইরকম সিনেমা দেখে সেও চুরি শিখতেছে, সেও ডাকাতি শিখতেছে, সেও আরেকজনকে চাকু মারা শিখে, সেও মদ খাওয়া শিখে, সেও গাঞ্জা খাওয়া শিখে। কথা ঠিক না ঠিক? আর একটু জোরে কন্যা, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল বলেছেন, ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআন দিয়ে পাঠিয়েছেন। কোরআনের আওয়াজের মাধ্যমে তোমাদের ঘরটাকে আলোকিত করো, কোরআনের আলোর মাধ্যমে ঘরটাকে আলোকিত করো, আর শয়তান তোমাদের ঘরে প্রবেশ করতে পারবে না। আর কোরআনের আলো যখন থাকবে না, আল্লাহর স্মরণ যখন থাকবে না, আল্লাহর কালামের তিলাওয়াত থাকবে না, কোরআন শরীফ ঘরের ভিতরে আসে কিন্তু জিন্দেগিতে কোনদিন পরিষ্কার করে না। কথা ঠিক কিনা? কোরআন শরীফ পরিষ্কার করে না। আর টেলিভিশন পরিষ্কার করার জন্য স্ক্রিন ওয়াশ, পানি, স্কিন ওয়াশ, ওই যে কি যেন আছে মেডিসিন আছে, এটা নিয়ে আসছে। ওই টেলিভিশনটা তো ময়লা টয়লা হয়ে গেছে রে, ইয়ে আনতে হবে ওই স্কিনটা পরিষ্কার করার জন্য। কি বলে ওইটাকে? হ্যাঁ, স্প্রে। এরপরে টেলিভিশন পরিষ্কার করে। কিন্তু কোরআন শরীফ যে উপরে রাখা আছে, ধুলাবালি বইরা একবারে মনে করেন আধা কেজি ধুলাবালি পড়ে গেছে, ময়লা আবর্জনা হয়ে গেছে। কোরআন শরীফটা কোনোদিন পরিষ্কার করলেন না। মনে রাখবেন, টেলিভিশন যে পরিষ্কার করছেন, শয়তান মুচকি করে হাসি দিয়ে কয়, আর কিছুর দরকার নাই, কাম হয়ে গেছে গা, আমার আর এক্সট্রা মেহনতের দরকার নাই, কাম হয়ে গেছে গা। এই তো আমার তো একদমই খাস মুরিদ হয়ে গেছে, বর্ত হয়ে গেছে, তোরে আমি খেলাফত দিয়ে দিলাম, আর কিছুর দরকার নাই। আমার আর দোকান আমি এই বাড়ির থেকে ভাগি, কারণ আমার খেলাফতের আমার যে কাজগুলা তুই করতে পারবি, অসুবিধা নাই, যেহেতু তুই টেলিভিশন মুছা শুরু করছস। কথা ঠিক তো না ঠিক? আর একটু জোরে কর না। আপনাদের খারাপ লাগতে পারে, খারাপ লাগলেও কিছু করার নাই, হক কথা বলতেই। এই কারণে আজকের সমাজ, আজকের যুবক বাহিনী তাদের চরিত্রের সাথে সাথে তাদের যৌবন হারিয়ে ফেলতেছে উলঙ্গ বেহায়াপনা দেখার কারণে। কিছু যুবক আছে, যুবক ভাইরা বেজার হবেন না, কিছু আছে, না থাকলেও কিছু করার নাই। এই জন্য খবরদার, এর মাধ্যমে নিজের চরিত্র এবং নিজের যে দৈহিক একটা শক্তি, এই জন্য বলা হয়েছে যখন কোন যুবক নজর হেফাজত করে, তার চরিত্র হেফাজত করে, সুন্দর করে, আল্লাহ রাব্বুল আলামিন তার যৌন শক্তি এবং তার দেহের গঠন এমন সুন্দর বানিয়ে দেয়। জান্নাতের মধ্যে আয়না নামের এক হুর আছে, এটার আলোচনা করতে গেলে আবার 2-3 ঘন্টার প্রয়োজন। ওই হুরের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে বানায় দেয়।
আর বিয়ে শাদীর পরে সুখময় একটা জীবন হয়, বিয়ে শাদীর পরে সুখময় একটা জীবন হয়। আর যারা বিয়ে শাদীর আগে এরকম বেহায়াপনা এটা সেটা হাবি জাবি করে, তাহলে বিয়ে শাদীর পরে হয় কি, হুজুরের কাছে আসে, হুজুর হ্যাঁ একটু ওষুধ বানিয়ে দিতেন, সমস্যা অসুবিধা দুর্বল, নাউজুবিল্লাহ কইবেন না। আর হেফাজত করলে বিয়ের পরে কিন্তু এই প্রবলেমটা হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, والذين هم لفروجهم حافظون। আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করেছে আর দৃষ্টিকে হেফাজত করেছে, বিয়ে শাদীর পরে আবার স্ত্রীর কাছে যায় হেফাজত করতে যায় না, এটা আবার নিষেধ আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিয়ের আগে যারা পরনারী থেকে হেফাজতে থেকেছে, আমি আল্লাহ তার জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, তার মরতে দেরি সেই জান্নাতে গ্রাণ পাইতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে রাখা এবং আমল করার জন্য তৌফিক দান করেন। আর ইনশাআল্লাহ সূরা ইউসুফের তাফসীর করতে গেলে অনেক সময়ের ব্যাপার, লম্বা টাইমের ব্যাপার। ইনশাআল্লাহ সামনে আবার শোনানোর চেষ্টা করব। আব্বাসের মা 500 টাকা দিয়েছিল, একবার আব্বাস ভাইয়ের আম্মা 500, ওয়াল্লাহ লাগে না যেন তার কোন ট্যাক্স। আল্লাহ গো জান্নাতের মালিক বানায় দাও, 500 500 আমিন বলেন। আর একটু জোরে কোন আমিন। পশ্চিম পাড়ার জুয়েল ভাই 500, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ 5000 টাকা দান করার সওয়াব দিয়া দাও। জিয়া ভাইয়ের বাবা নাজিমউদ্দিন সাহেব 500 ধরে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সদকায়ে জারিয়া উসিলা বানায় দাও, কামাই রোজগারে বরকত দাও। আল্লাহ জিয়া ভাইয়ের আম্মার আযাবুল কবর মাফ করে দাও, তার কবরে আযাব দিও না। রিয়াজুল ভাই 1300, 1300 টাকা। আল্লাহু আকবার কোন। রিয়াজুল ভাই 1300, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কামাই রোজগারে বরকত দাও। ইয়াসিন 500, আল্লাহ। উত্তরপাড়া আলী হোসেন 500 নগদ, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইয়াসিন 500, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দগির সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ ভবিষ্যতে বেশি বেশি কামাই রোজগার করার তৌফিক দাও। খুরশেদ ভাই 5000 টাকা। আল্লাহু আকবার। আরেকটু জোরে করো, আল্লাহু আকবার। রব্বুল আলামিন খুরশেদ ভাইয়ের 5000 টাকাকে 5 লক্ষ টাকা দানের সওয়াব দিয়ে দাও, কামাই রোজগারে বরকত দাও। আয় আল্লাহ তার ঘরের উপরে আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল করে দাও, আমিন কোন। আরেকটু জোরে কোন না আমিন। আত্মীয় স্বজনের খবরে আযাব দিও না। আল্লাহ গো আল্লাহ ধনে জনে বরকত দিয়া দাও, সর্বপ্রকারের বালা মুসিবত থেকে হেফাজত কর। আরো কেউ আসেন নাকি বাকি যে পরে দিয়ে দিবেন 1000 500 2000? দোতলার কাজ তো শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মিস্ত্রি ভাইয়েরা কাজ করতেছেন। আল্লাহর ঘর মুছিয়ে দিবেন, জান্নাতে গিয়া পাবেন। আর দুনিয়াতে কত টাকা পয়সা এদিক সেদিক চলে যায়, কত দিকে চলে যায়। একটা অপারেশন করতে 10,000 টাকা, 15,000 20,000 টাকা লাগে। বিপদে বললে বেকায়দায় বললে মানুষ খরচ করে, কিন্তু এর আগে মসজিদে আল্লাহর ঘরে দিলে সেই বিপদটা যে কেটে যায়। হাদিসের মধ্যে বলা হয়েছে আস-সাদাকাতু তারুদ্দুল বালা। তোর যে অপারেশন করা লাগতো অ্যাপেন্ডিক্সের, আমি আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে 1000 টাকা দান করার কারণে তোর সেই অ্যাপেন্ডিক্সের ব্যথা আর উঠবে না, আমি ফেরেশতার মাধ্যমে সেটিং করে দিলাম। আল্লাহু আকবার। আর কে আছেন 1000 2000 500 কে দিবে বলেন? আমি নাই আছেন, দিবেন ইনশাআল্লাহ। আর কে আছেন 1000 বলেন? 1000 বা 500? একজনের হাত উঁচা করে বলেন যে আমি দিব। বাকি লেখান, দোতলার কাজ চলতেছে, তাড়াতাড়ি যাতে কাজ কমপ্লিট হয়ে যায় ইনশাআল্লাহ। টাকা যে আপনাদের নাই তা না, না দিলে আল্লাহ তো দেখতেছে। আলমারির ভিতরে গুছে গুছে টাকাগুলো রাইখে দিচ্ছেন। 1000 টাকা শেখ মুজিবুর রহমান মার্কা নোট, আল্লাহ তো দেখতেছেন, আমি না দেখলাম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দাঁড় ধারাত করার তৌফিক দান করেন। আর জুতার কাজ তাড়াতাড়ি কমপ্লিট হয়, সুন্দর হয়, সকলেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকের এশার নামাজের পর মসজিদের ডাঙ্গা 3 বছর জন্য পত্তন করা হবে মসজিদের স্বার্থে। এটাতে বলেন তাহলে সবাই যাতে শুনে। আসসালামু আলাইকুম। আজকে এশার নামাজের পর সরকারি